আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ হামাস ইসরায়েল যুদ্ধের আপডেট। গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত, 2টি ট্যাঙ্ক ধ্বংস। এদিকে ট্যাঙ্ক দিয়ে আল-শিফা হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েল। জানাবো আল-শিফা হাসপাতালে হামলার যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইসরায়েল, বলল ফিলিস্তিন। এদিকে ইসরায়েলের ভয়াবহ হামলা, গাজায় লাশের কবর দেওয়া যাচ্ছে না। সিরিয়া ইরান সংশ্লিষ্ট অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, পাল্টা প্রতিক্রিয়া ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসির। ইহুদিবাদী রাষ্ট্রের ভয়ানক হামলা, পুরোপুরি বন্ধ হয়ে গেল গাজার সবচেয়ে বড় 2টি হাসপাতাল। এরপর জানাবো গাজার জাতিসংঘের অফিসে গোলাবর্ষণ, জানালো ইউএনডি প্রধান। এবং সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট। ইউক্রেনের নীরবতা ভাঙল রাশিয়া, কিয়েভের রাতভর ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় 5 ইসরায়েলি সেনা নিহত, 2টি ট্যাঙ্ক ধ্বংস। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেডের হামলায় আরও 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং 2টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। পার্স টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ইসরায়েলের সামরিক সূত্রে বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজায় একটি টানেলে বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও 4 জন আহত হয়েছে। এছাড়া গাজার অন্য একটি স্থানে হামাসের হামলায় আরেক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এর আগে গতকালও ইসরায়েলি বাহিনী 2 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ পশ্চিম অংশে ইয়াসিন তথা আমার 105-105 রকেটের সাহায্যে আল কাসাম 2টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে ফেলে। এদিকে কয়েকদিন আগে হাসামের সামরিক শাখা মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, তাদের মুক্তি সংগ্রামীরা 160টির বেশি ইসরায়েলি যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে রয়েছে বহু ট্যাঙ্ক। ট্যাঙ্ক দিয়ে আল-শিফা হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়া বলেছেন, আমাদের কম্পাউন্ড দিয়ে কেউ চলাচল করলেই তাকে ইসরায়েলি স্নাইপাররা গুলি করছে। আল জাজিরার লাইভ আপডেট থেকে এই তথ্য জানা গেছে। আল-শিফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন হামলায় হাসপাতালে থাকা 13 জন ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ডজন খানেক। আল-শিফা ছাড়াও গাজা সিটি ও উত্তর গাজার বেশ কয়েকটি হাসপাতালে সরাসরি আঘাত করেছে ইসরায়েল। আশেপাশের এলাকাগুলোতে তীব্র আক্রমণ চালাচ্ছে অবৈধ রাষ্ট্রটির সেনাদল। মোহাম্মদ আবু সালামিয়া বলেছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো আল-শিফা আক্রমণ চালিয়ে যাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ কাউকে তারা ছাড় দিচ্ছে না। 37টি শিশুসহ বহু রোগীর মৃত্যু ঝুঁকিতে রয়েছে। হাসপাতালে নেই বিদ্যুৎ। আল-শিফা হাসপাতালে হামলায় যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় হামলায় মার্কিন AGM-114 114 আর 9X হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। এতে হাসপাতালে অনেক রোগী হতাহত হয়েছেন। রোগী, চিকিৎসক ও আশ্রয় গ্রহণকারী অন্তত 15,000 ফিলিস্তিনি আল-শিফা হাসপাতালে অবস্থান করছিলেন। আগে থেকেই একথা জানা সত্ত্বেও গত শুক্রবার রাতে প্রথম ওই হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এরপর রবিবারও হাসপাতালটিতে হামলা চালানো হয়। একটি মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতের হামলায় আমেরিকায় তৈরি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কয়েকটি অনলাইন সূত্র একথার সত্যতা নিশ্চিত করেছে। হেলফায়ার এমন একটি আত্মঘাতী ক্ষেপণাস্ত্র যা দিয়ে বিস্ফোরণ না হলেও এর পূর্ণমাত্রায় ব্লেডের কারণে এটি 3 ফুট দূরত্বের মধ্যে যে কারো শরীরে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলে। এই ক্ষেপণাস্ত্র 1.5 কিলোমিটার থেকে শুরু করে 8 কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা সম্ভব। হেলফায়ার ক্ষেপণাস্ত্র ভূমি, সাগর কিংবা আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গাজার আল-শিফা হাসপাতালে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কাজে MQ-1, MQ-1C এবং MQ-9 ড্রোন ব্যবহার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক বাহিনীর একজন বিশ্লেষক বলেছেন, হেলফায়ার ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে নিক্ষেপ করে বেশি সুবিধা পাওয়া যায় এবং শিফা হাসপাতালে হামলার ধরন দেখে বোঝা যায় সেখানে হামলার কাজে ড্রোনে ব্যবহার করা হয়েছে। ওই মার্কিন সামরিক বিশ্লেষক আরো বলেছেন, যুদ্ধবিমান থেকেও ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা সম্ভব, কিন্তু যুদ্ধবিমান থেকে হামলা করতে হলে বিমানটিকে অনেক নিচে নেমে আসতে হতো। ফলে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে বিমানটির ভূপাতিত হওয়ার আশঙ্কা ছিল। কাজে ক্ষেপণাস্ত্রটি যেমন আমেরিকায় তৈরি, তেমন এটি নিক্ষেপ করার কাজেও মার্কিন ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রতিটি হেলফায়ার ক্ষেপণাস্ত্রের দাম $150,000 বলে জানিয়েছেন তিনি। সূত্র জানাচ্ছে প্রেস টিভি।
গাজায় লাশের কবরও দেওয়া যাচ্ছে না ইসরায়েলের ভয়াবহ হামলায়। গাজার পরিস্থিতি প্রতি মুহূর্তে ভয়াবহ রূপ নিচ্ছে। পুরো অঞ্চল তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। হাসপাতাল থেকে বের হলেই হামলা চালাচ্ছেন ইসরায়েলি স্নাইপাররা। পরিস্থিতি এতটাই বেগতিক যে 100 নিহতের মরদেহ কবর দিতেও পারছে না আল শিফা হাসপাতাল। এর মধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়া সবচেয়ে বড় দুটি হাসপাতাল আল শিফা ও আল কুদুস বন্ধ হয়ে গিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রীর বরাদেই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা ফিলিস্তিনের স্বাস্থ্য বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সিকে গাজার হাসপাতালের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আল শিফা হাসপাতালের কর্মীরা প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছেন। হাসপাতালের মেঝে এতটাই রক্তে ভেসে যায় যে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না কর্মীদের। এরই মধ্যে ওই হাসপাতালে 3 জন নার্সের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে শুধু হাসপাতাল বন্ধ করেই ক্ষান্ত হননি ইসরায়েলি সেনারা। স্নাইপাররা হাসপাতালের চারদিক থেকে টেকারছেন, যে কেউ পাইলেই গুলি চালাচ্ছেন। গত 7 অক্টোবর হামলা শুরুর পর ফিলিস্তিনে জ্বালানি ঢুকতে দেয়নি ইসরায়েল। জ্বালানি না থাকায় বিদ্যুতের অভাবে আল শিফা হাসপাতালে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জনই শিশু। এরই মধ্যে কয়েকদিন ধরে হাসপাতালের চারদিকে অবস্থান নিয়েছে ট্যাঙ্ক, ড্রোন। প্রতি মুহূর্তে হামলা চলছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজাকে জ্বালানি দিতে চাইলেও না দিতে অস্বীকৃতি জানিয়েছে সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। যুক্তরাষ্ট্র রবিবার সিরিয়ার ইরান সংশ্লিষ্ট 2টি স্থানে 2বার বিমান হামলা চালিয়েছে। আমেরিকানদের ওপর হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন। 3 সপ্তাহের মধ্যে এবার তৃতীয়বারের মতো সিরিয়ার কথিত ইরান সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালালো। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। অস্টিন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী রবিবার পূর্ব সিরিয়ায় ইসলামী রেভলিউশনারি গার্ড গ্রুপ এবং ইরান সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলা জবাবে তা করা হয়েছে। তিনি বলেন, আলবু কামাল এবং মায়াদিন নগরীতে যথাক্রমে একটি প্রশিক্ষণ স্থাপনা এবং একটি সেফ হোমে ওই হামলা 2টি চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র বুধবার সিরিয়ায় ইরান সম্পর্কিত একটি অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে। তারা 26 অক্টোবর দেশটির 2টি স্থাপনাতেও হামলা করেছে। সাম্প্রতিক সময় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের প্রেক্ষাপটে মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ বেড়ে যাচ্ছে। ইরাকে প্রায় 2,500 মার্কিন সৈন্য রয়েছে, সিরিয়ায় রয়েছে 900। এসব সৈন্য আইএস এর পুনরুত্থান ঠেকানোর কথা বলে মোতায়েন রয়েছে। সিরিয়া ইসরায়েলি হামলায় গোলান হাউটসে নির্দেশিত আন্তঃসীমান্ত গোলাগুলির প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বলেছে, গতকাল গোলান হাউটসের দিকে হামলার প্রতিক্রিয়ায় কিছুক্ষণের আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF 14 বিমান সিরিয়া ইসরায়েলি বিরোধীদের অবকাঠামোতে আঘাত এনেছে। শনিবার সেনাবাহিনী বলেছিল, সিরিয়া থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র গোলান হাউটসের জনবসতিহীন অংশে অবতরণ করেছে এবং এই অঞ্চলে রকেট সতর্কতা সাইরেন বেজেছে। শুক্রবার এক ড্রোন উৎক্ষেপণে দক্ষিণাঞ্চলের শহর ইলাতে একটি স্কুল বিধ্বস্ত হলে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালায়। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে এবং পরে জাতিসংঘের স্বীকৃতিবিহীন এক পদক্ষেপ এটিকে সংযুক্ত করে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে অব্যাহত হামলা চালিয়ে যাওয়ায় লেবাননের সীমান্ত বরাবর নিয়মিত সীমান্ত গুলি বিনিময় হচ্ছে। পুরোপুরি বন্ধ হয়ে গেল গাজার সবচেয়ে বড় 2টি হাসপাতাল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সবচেয়ে বড় 2টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ওই হাসপাতাল 2টি হচ্ছে আল শিফা ও আল কুদুস হাসপাতাল। এছাড়া আল শিফা হাসপাতালে হামলায় 3 জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে জ্বালানি পুড়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, গাজার 2টি বৃহত্তম হাসপাতাল আল শিফা এবং আল কুদুস হাসপাতালে উভয় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আনাধম গেব্রেয়েসাস গাজার হাসপাতালগুলোতে ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশু আরও অনেক বহুরোগী দুঃখজনকভাবে মারা যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজার জাতিসংঘের অফিসে গোলাবর্ষণ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থার প্রধান আজিম স্টেইনার বলেছেন, গাজার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি অফিসে গত রাতে গোলাবর্ষণ করা হয়েছে। এক্সের একটি পোস্টে তিনি লিখেছেন, যারা UNDP অফিস কম্পাউন্ডের নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল তাদের অনেকের মৃত্যু আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্টেইনার আরও লিখেছেন, এ ধরনের হামলা পুরোটাই ভুল। বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং জাতিসংঘের সব স্থাপনা সর্বদা সুরক্ষিত থাকতে হয়। গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলায় 1400 এর বেশি ইসরায়েল নিহত হওয়ার পর গাজায় লাগাতার বোমাবর্ষণ করেছে যে ইসরায়েল। গাজায় স্থল অভিযান সহ হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল, শরণার্থী শিবির একের পর এক বোমা হামলা বা